আমরা যে দুরূদ শরীফটা পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা সুর ধরে পড়ছি। এই দুরূদ শরীফটা আপনি সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু নাসাই শরীফের মধ্যে পাবেন, তাও সহিহ সনদে পাবেন। কিন্তু আমরা অনেক দুরূদ শরীফ পড়ি যেগুলি হুবহু ওই আলফাজে, ওই শব্দে হাদিস শরীফের মধ্যে নাই। ওলামায়ে কেরাম লিখেছেন, যেমন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির নাম শুনলে আমরা এটা পড়ে থাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি একসাথে এই শব্দে দয়াল নবীজির কাছ থেকে এই দুরূদ শরীফ প্রমাণ করতে পারবেন না। তবে এটা প্রমাণিত, দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত, কিন্তু হুবহু এই শব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আপনি দেখাতে পারবেন না। পৃথিবীর যে কোনো কিতাব খুলেন দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা আছে, কিন্তু আপনি হাদিসের কিতাব খোলেন, নবীজি শিক্ষা দিয়েছেন কিংবা সাহাবাই কারাম পড়েছেন, এই শব্দে কোথাও আপনি দেখাতে পারবেন না। সেখানে কয়েকটা রিওয়ায়াত আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই শব্দে প্রমাণিত আছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম সহকারে একসাথে আপনি হুবহু মদিনাওয়ালা থেকে শিক্ষা দেওয়া দেখাতে পারবেন না দাদু। এখন আপনি যে বলছেন মানুষের বানানো দুরূদ পড়া যাবে না, বেদাত, বেদাতি দুরূদ, তা আপনি কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়ব না? এটা যেহেতু সরাসরি আল্লাহ রাসূল শিখান নাই, সাহাবায়ে কেরামও শিখান নাই, এটা আলেমরা লেখছে, কিতাবে হুজুররা লেখছে, এটা মানুষের বানানো দুরূদ, এই দুরূদ কি বন্ধ করে দিব আমরা? এই ধরনের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। যে যেই দুরূদ পারেন ওই দুরূদই মহব্বতে পড়বেন। আপনি যদি মনে করেন যে আমি দুরূদ ইব্রাহিম পড়ব, বাস্তবে দুরূদের নাম কিন্তু দুরূদ ইব্রাহিম না, এটার নাম হলো সলাতু ফিত তাশাহুদ। ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছেন। দুরূদ শরীফের যে বাব আছে, বাবের মধ্যে সেখানে লিখেছেন, এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরার মধ্যেও হাদিস উল্লেখ, ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহির সুনানের মধ্যেও হাদিসটা উল্লেখ সহিহ সনদে রয়েছে। আরও বহু কিতাবে আছে, আমি এত কিতাবের নাম বললে আপনারা মনে রাখতে পারবেন না। দুই একটা বলবো, দুই একটা মনে রাখবেন এবং প্রয়োজনে স্টাডি করবেন, কিতাব থাকলে খুলে খুলে দেখবেন, সেখানে স্পষ্ট উল্লেখ এই যে দুরূদ ইব্রাহিম যেটার নাম বলা হচ্ছে, এটার নাম দুরূদ ইব্রাহিম না, এটার নাম হলো সলাতু ফিত তাশাহুদ। সহজ ভাষায় হলো নামাজের দুরূদ, নামাজের দুরূদ, কিন্তু এটার নাম বানাইছি আমরা দুরূদ ইব্রাহিম। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে এটার নাম দুরূদ ইব্রাহিম কেউ দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না যে কোনো হাদিস গ্রন্থে কোনো একজন মুহাদ্দিস এটাকে দুরূদ ইব্রাহিম, সলাতু ইব্রাহিম এইভাবে উল্লেখ করেছেন, কোথাও দেখাতে পারবেন না ভাই। কিন্তু নিজের মন গড়ার নাম তো আমরা ঠিকই সবাই বলতেছি, আমাদের বানানো। দুরূদ শরীফ যখন সুন্নিরা পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, এই যে দুরূদ আমরা পড়ি, আরো অনেক রকম দুরূদ আছে। এক এক সময় এক একটা দুরূদ শরীফ আমরা পড়ি, এটা নবীর মহব্বতে পড়ি। কিছু ভাইরা মনে করে এটা বেদাত, এটা মানুষের বানানো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আপনাকে দূর করতে হবে। কাদরিয়া তরিকার দুরূদ একরকম, চিশতিয়া তরিকার দুরূদ আরেক রকম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দুরূদ হলো আরেক রকম। আমি সেই খোদ বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে একটা দুরূদ শরীফ শুনেছি, আমার এত ভালো লেগেছে। সুর ধরে ধরে সবাই মিলে একসাথে গুল হয়ে বসে এই দুরূদ শরীফটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা সুর ধরে সব একসাথে গুল হয়ে বসে যখন পড়ে, এত মজা লাগে, এত শান্তি লাগে। আপনারা নিজে যখন শুনবেন তখন বুঝবেন যে কি শান্তি দুরূদ শরীফে। আমাদের দেশের কিছু লোক আছে বুঝেও লাফায়, কিছু আছে না বুঝেও লাফায়, এরকম করবেন না। দুরূদ শরীফ আপনি যেটা পারেন, হাটাজারিতে গিয়ে দেখেন ওখানে বহু রকমের দুরূদ আছে। আপনি দেওবন্দ মাদ্রাসায় যান, ওখানে গিয়ে দেখেন বহু রকমের দুরূদ শরীফ আছে। আশরাফ আলী থানভী সাহেবের বইগুলি পড়ে দেখেন, ওনার বইয়ের মধ্যে অনেক রকম দুরূদ শরীফ আছে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান, মদিনা ভার্সিটিতে যান, মক্কার উম্মুল কুরাতে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটিতে যান, গাউসে পাকের মাদ্রাসার যেটা এটাকে বলা হয় বাগদাদ ইউনিভার্সিটি, গাউসে পাকের দরবারের পাশেই। সারা ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যাবেন আপনি, সেখানে দেখবেন সবাই বিভিন্ন শব্দে বিভিন্ন রকম দুরূদ শরীফ পড়ে। আমাদের দেশের কিছু ভাইরা আছে ঠিক মতো লেখাপড়া নাই,
বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, এই 6টা কিতাব সম্পর্কে ভালো আইডিয়া নাই। উনি ফতোয়া দিতেছে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না, এগুলি বেদাতি দুরূদ। এই বলে মানুষের দুরূদের আমল কমাই দিছে। ওনারা মনে করে দুরূদ ইব্রাহিমটাই মনে হয় একেবারে পিওর দুরূদ শরীফ, আর বাকিগুলি সব বাতিল। এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, আপনার দৃষ্টিতে ইমাম বুখারী বিদআতি হয়ে যাবে, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা সবাই বিদআতি হয়ে যাবে। যদি আপনি বলেন দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দুরূদ পড়লে বিদআতি, তাহলে সব আইম্মায়ে কেরাম বিদআতি হয়ে যাবে। আপনি একলাই জান্নাতে যাবেন, যায়েন একলা ওই, আর কেউ নিত না, কি করবেন? উনি একলাই যাইব জান্নাতে। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে দেখবেন ইমাম বুখারী দুরূদ লিখছে, কিন্তু দুরূদ ইব্রাহিম না, অন্য দুরূদ লিখছে। আপনি যেই বুখারী পড়েছেন ওই বুখারী খুলেন, আলাউদ্দিন জাহাদির এই কথাটা আজকে নোট করেন, কইরা আজকে গিয়ে বুখারী শরীফ খোলেন। একেবারে প্রথম দিকে মুকদ্দমার মধ্যে দেখবেন শুরুতে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, উনি শুরুতেই আল্লাহ তাআলার হামদ সানা শেষ করে দুরূদ শরীফ লিখছে। ওই দুরূদ এমন দুরূদ যেটা দুরূদ ইব্রাহিম না, অন্য দুরূদ। তাহলে আপনি যে বলছেন দুরূদ ইব্রাহিম ছাড়া অন্যটা পড়লে বেদাতি, আপনার কথাই তো ইমাম বুখারীও বেদাতি। এই জন্য বাড়াবাড়ি নয়। আপনি যা হেদায়ে পড়েছেন, শরহে বেকায়ে পড়েছেন, আপনি নুরুল আনোয়ার পড়েছেন, আপনি কাফিয়া পড়েছেন, আরো যত শরহে জামি পড়েছেন, আপনি এই সিহাসিতার হাদিসের বাইরেও যত কিতাব পড়েছেন, আপনি মুখতাসারুল কুদুরি সহ আপনি শাসি পড়েছেন, উসুলের শাসি, সব কিতাবের মুকদ্দমায় দেখবেন ভিন্ন ভিন্ন শব্দে কত সুন্দর সুন্দর দুরূদ আছে। আমগো দেশের হুজুরে উনি দুরূদ ইব্রাহিম একটা শিখছে তো শিখছে। আপনি কি জানেন দুরূদ ইব্রাহিম যেটাকে বলেন এটা আছে 32 রকমের। আমরা পড়ি কয় রকম? এক রকম, শুধু একটাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটাই তো পড়েন, একটাই পড়েন, একটাই জানেন। কিন্তু এই দুরূদ ইব্রাহিমি শাব্দিক কম বেশি করে 32 রকমের পাইছি আমি, আরো বেশি থাকতে পারে। এখন আপনি শিখছেনই একটা, ওই একটা নিয়ে বইছেন, এইটা খুঁড়ি মারছেন, এইটা পড়তে হবে, এটা পড়লে আপনার দলের লোক, আর এটা না পড়ে অন্যটা পড়লেই আপনি মনে ভণ্ড বেদাতি। এগুলি ভালো না ভাই, এগুলি থেকে বের হয়ে আসেন। নবীর দুরূদ যে যেটা পারেন সেটাই পড়েন। আমরা নবীর দুরূদ চাই কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিঈ। মানা দানা ভাইজান এনে ভুল হইতেছে, নাবিয়ানা এমনি না, এই এমনি উচ্চারণ হবে না, নাবিয়িনা নুনের উপরে টান হবে না। আমরা কিন্তু পড়ার সময় কি অর্থ ভুল হয়ে যায়, কারণ ওহাবিরা কিছু সময় আবার খেপে। আমরা তো গড়ে চালাইতাছি, নাবিয়ানা এমনি না, শব্দটা হবে, আমি একবার পড়ি আপনারা শুনেন, তারপর আপনারা আমার সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা। শাফির উপরে সিনের এখানে একালিফ টান হবে, কিন্তু নবীর উপরে একালিফ টান হবে না। নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফগুলি আমরা পড়ি, বড় প্রেম দিয়ে পড়ি, ভালোবাসা দিয়ে পড়ি। এই দুরূদ শরীফ আপনারাও পড়বেন, একা একা পড়বেন, শুধু মাহফিলে এসে পড়বেন আর বাড়িতে পড়বেন না তা না, সব সময় দুরূদ শরীফের আমল আমরা করব ইনশাআল্লাহ। বলেন পিছনে ভাইরা সবাই বলেন ইনশাআল্লাহ।